আলোচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা ভেবেছেন যে গণনা কেন্দ্রে পর্যবেক্ষক রাখা দরকার তাদের তরফ থেকে। তো এই ব্যাপারে আমরা যে আলোচনা করব এবং আমাদের সঙ্গে আলোচনা আজকে স্টুডিওতে আছে সুমন বসু রায়। আমি চাইবো যে আমাদের পক্ষ থেকে সুমন বসু রায় কিছু বলুন পর্যটক মানে পর্যবেক্ষক ঠিক রাখার কথা। এই জায়গাটাকে তো আপনি কিভাবে দেখছেন তৃণমূলের এই সিদ্ধান্তকে? দেখেন, আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো তৃণমূল কংগ্রেস কিন্তু সবসময় একটা সাংগঠনিক দল এবং 2011 সালে তারা ক্ষমতায় আসার পর থেকে তারা কিন্তু সংগঠনকে আরো শক্তিশালী করেছে। বলা হয় যে 2011 সালে তাদের সংগঠন অতটা মজবুত ছিল না, বিশেষত কংগ্রেস এবং এসইউসিআই এর সমর্থন না পেলে সেবারও কিন্তু তারা মানে তাদের যে সংগঠন ছিল সেটা নিয়ে ক্ষমতায় আসতে পারতো না। এটা কিন্তু বিশেষজ্ঞরা বলে থাকেন। তৃণমূল কংগ্রেস কিন্তু 2011 সালের পর অনেক শক্তি বৃদ্ধি করেছে। আপনারা দেখবেন যে বহু কংগ্রেস যারা ছিলেন কাউন্সিলর বা চেয়ারম্যান বিভিন্ন জায়গা এবং বিধায়ক, তারা কিন্তু পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এবং ফলে যেটা হয় যে তৃণমূল কংগ্রেস কিন্তু শক্তি বৃদ্ধি করেছে তাদের একেবারে বুস্টার লেভেল থেকে। এবং আমরা যদি দেখি একটা গুরুত্বপূর্ণ ভোট কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং আজকে যে পুনর্নির্বাচন ছিল সেটাও কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং আমরা এখন শুধুমাত্র অধীর অপেক্ষায় রয়েছি 4 মে ভোট গণনা যেদিন হবে তার দিকে তাকিয়ে। আমি প্রথমেই বলিনি, তৃণমূল কংগ্রেসও যেমন গুটি সাজাচ্ছে, বিজেপি কিন্তু বসে নেই, তারাও কিন্তু গুটি সাজাচ্ছে। কংগ্রেস যেখানে শক্তিশালী তারাও কিন্তু তাদের মতন করে গণনার যে প্রস্তুতি কিন্তু নিচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখেছি বিগত যে নির্বাচনগুলি হয়েছে সেখানে তারা কিন্তু আগের থেকে একটা হোমওয়ার্ক করে কিন্তু যায়। অন্যদিকে বিজেপিকে 2021 সালের নির্বাচনে অনেক ছন্নছাড়া দেখা গিয়েছিল, বিশেষত গণনার জন্য। এবার কিন্তু বিজেপির যে নেতা তারা কিন্তু পোস্ট করছে যে গণনায় কি কি করতে হবে। আপনি যদি নিশীথ প্রামাণিককে দেখেন, আপনি যদি শিখা চ্যাটার্জির পেজ ফলো করেন বা তাদের, তো প্রত্যেক বিধায়ক প্রত্যেক নেতা বিজেপি তারাও কিন্তু বলছেন যে গণনায় কি কি করতে হবে। এবং আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তাদের যে গণনা যে কিভাবে করা হবে এবং গণনায় কি কি করতে হবে গণনা দলের পক্ষ থেকে সেটা কিন্তু তার যে BLA 1, 2 এবং যারা শীর্ষ কর্তা রয়েছেন তাদেরকে কিন্তু সেই বিষয়ে কিন্তু অবহিত করা হয়েছে। এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে তৃণমূল কংগ্রেস কিন্তু 2021 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে গণনা নিয়ে যে অভিযোগটি উঠেছিল, সে দুই পক্ষ থেকে কিন্তু অভিযোগ তোলা হয়েছিল। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল, বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। সেই অভিযোগের কতটা সত্যতা রয়েছে না রয়েছে সেটা তো প্রশ্নের ব্যাপার। কিন্তু আমরা যদি দেখি, আমি নিজেও কিন্তু সেই সময় বিভিন্ন আলোচনা করেছিলাম এবং গণনা কারচুপি নিয়ে কিন্তু একাধিক পর্ব আমাদের চ্যানেলে প্রকাশিত হয়েছে। আমরা যে পয়েন্টগুলি উল্লেখ করেছিলাম তার মধ্যে আপনি মনে করে দেখুন, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটা বলেছিলাম যে ইভিএম এর যে, আপনি যদি দেখেন যে ইভিএম এর যে পার্সেন্টেজের হার ছিল সেই পার্সেন্টেজ নিয়ে কিন্তু কথা বলেছিলাম যে ব্যাটারির পার্সেন্টেজ কিভাবে এতটা থাকতে পারে। কেন আপনারা জানেন যে বিজেপির যারা প্রার্থী ছিলেন তারা বেরিয়ে এসে বলেছেন 99% ব্যাটারি দেখা যাচ্ছে, 98% ব্যাটারি দেখা যাচ্ছে, 100% ব্যাটারি পাচ্ছে। এটা কিভাবে সম্ভব? আজকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলনেত্রী তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী তিনি কিন্তু বলে দিয়েছেন যে ব্যাটারির পার্সেন্টেজ কত কম বা বেশি থাকলে কিন্তু একটা অভিযোগ জানাতে হবে। এই সঙ্গে তিনি কিন্তু যে ফর্ম 17 যে ফর্মটা রয়েছে, যেটার মাধ্যমে কিন্তু যখন পোলিং হয়েছিল তার পূর্ণাঙ্গ যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু ডায়েরিতে লিখেই নিয়ে যাওয়ার কথা বলেছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস একেবারে গণনাকে অত্যন্ত পাখির চোখে দেখছেন, গণনায় যাতে তাদের কোনোভাবে কোনো খামতি না থাকে সে কথা বলেছেন। এবং তিনি কিন্তু আরো একটা কথা বলেছেন, যদি 100 বা 200 ভোটে কোনো মানে বিপক্ষের কোনো প্রার্থী যদি জিতে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের একটা সাইকেল্য মানে কোন রকমের যদি একটা মানে দুর্বলতা দেখানো যাবে না। সঙ্গে সঙ্গে কিন্তু তিনি বলছেন সঙ্গে সঙ্গে নথিভুক্ত করতে হবে রিকাউন্টিং এর। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলি কিন্তু প্রকাশ্যে এসেছে এবং প্রত্যেক
প্রত্যেকটা কাউন্টিং যে সেন্টার রয়েছে তার জন্য কিন্তু একজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। এবং আমরা যদি দেখি একেবারে উত্তর থেকে দক্ষিণ সমস্ত পর্যবেক্ষক কিন্তু তারা নিয়োগ করেছেন, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আপনি যদি দেখেন দার্জিলিং থেকে শুরু করে একেবারে ডায়মন্ড হারবার পর্যন্ত। এবং ডায়মন্ড হারবার কিন্তু আমরা যদি দেখি তাহলে দক্ষিণ 24 পরগনা দায়িত্ব কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কাঁধেই কিন্তু রেখেছেন। অর্থাৎ আমরা দেখছি যে গণনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তিনি কিন্তু দেখেছেন বা তার দল কিন্তু দেখেছে। এটা কিন্তু একটা ঘটনা যেটা প্রকাশ্যে এসেছে। এবং দেখেন, রণকৌশল তো অনেক থাকবে গণনা নিয়ে, যেহেতু গণনা একটা গুরুত্বপূর্ণ বিষয়, একদম গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই গণনা কেন হচ্ছে? গণনা যেহেতু মানুষ যে অধিকার প্রয়োগ করেছে, সেই অধিকার কার দিকে কোনটা কতটা গেল, কি গেল, সেটা নিয়ে কথা। সেই জায়গাটাকে যদি পাখির চোখের মতো না দেখা হয়, সব পক্ষ থেকে যদি ভালো করে না দেখা হয়, তাহলে পরিষ্কার হবে ধারণা যে সত্যিকারের কি স্ট্রং রুমে সবকিছু রাখা ছিল ঠিকঠাক, কিংবা যখন গণনার টেবিলে এসে বসলো সেই সমস্ত জিনিসগুলোকে আনা হলো, তখন প্রত্যেক দলের, রাজনৈতিক দলের প্রতিনিধি তারা যারা ওই সমস্ত জায়গাগুলোতে বসবেন এবং লক্ষ্য করবেন, তো সেই জায়গাগুলো পরিষ্কার আছে কিনা, ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক ভাবে সেগুলো হচ্ছে কিনা, বা তাদের পক্ষের জায়গাগুলো ঠিকঠাক ভাবে সেই গণনার টেবিলে নিয়ে আসা হচ্ছে কিনা, ইত্যাদি অনেক কিছু দেখবেন। সেই দেখার জন্য যে ব্যাপার বিষয়টা, অভিজ্ঞতার নিরিখে কিন্তু তাদেরকে রাখা হবে। যে কোনো পার্টির নেতাকে রাখা হবে না, কারণ তাদের দলের যিনি অভিজ্ঞ এবং তার ধ্যান ধারণা আছে সেরকমই কাউকে রাখা হচ্ছে, এরকমই সিদ্ধান্ত। একদমই ঠিক বললেন। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে, কিন্তু প্রকাশ্যে যেগুলো আসেনি সেরকমও কিন্তু অনেক একটা কৌশল কিন্তু, রণকৌশল কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে আমার কাছে কিন্তু খবর রয়েছে। একইভাবে কিন্তু বিজেপি পাল্টা রণকৌশল কিন্তু নিচ্ছে। কি কৌশল তৃণমূল কংগ্রেস নিয়েছে? তৃণমূল কংগ্রেস মনে করে যে রাতের আধারে, অর্থাৎ 3 তারিখ রবিবার রাতে, যেহেতু সোমবার সকাল থেকে গণনা শুরু হবে এবং ইতিমধ্যে কিন্তু তাদের যে কাউন্টিং এজেন্ট থাকবে তাদেরকে 5টার মধ্যে সেখানে উপস্থিত থাকতে বলেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু রাতের আধারে যাতে বিপক্ষ কোনোভাবে কোনো যাতে ভোটের যে গণনায় কোনো একটা বিঘ্ন ঘটানো বা কোনো কিছু করতে না পারে, তার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যেটা কিন্তু আনঅফিসিয়ালি আমি জানতে পেরেছি, যে তারা একটা ব্যবস্থা নিচ্ছে। কি ব্যবস্থা নিচ্ছে? রবিবার রাত 12টার বা তার একটু আগে থেকেই বিভিন্ন যে কাউন্টিং সেন্টারগুলি থাকবে, তার যে স্ট্রং রুম রয়েছে, আপনারা জানেন সেখানে 200 মিটার পর্যন্ত কিন্তু একটা বিধিনিষেধ কিন্তু রয়েছে, তারপরে তো বিধিনিষেধ নেই। সেই জায়গাতে কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের একেবারে শক্তিশালী যারা, মানে রাজনৈতিক ভাবে যারা একদম খুবই অভিজ্ঞ, তাদেরকে কিন্তু রাতে পাহারা দেওয়ার জন্য একটা কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। এবং এইটা ঘটনা কিন্তু সমস্ত যে পোলিং, আমরা যদি দেখি কাউন্টিং রাজ্যের রাজ্যের 77টা যে কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু তারা খুব পাখির চোখে দেখছে এবং তাদের একটা টিম কিন্তু কাজ করবে, রাত জাগবে, যাতে কোনোভাবে ভোট গণনায় কেউ কারচুপি করতে না পারে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও কিন্তু পাল্টা ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা যেমন রাতের বেলায় তৃণমূল কংগ্রেস যেমন পাহারা দেবে, সেরকম বিজেপির পক্ষ থেকেও কিন্তু পাল্টা শোনা যাচ্ছে। তারা যেখানে শক্তিশালী, সব জায়গায় হয়তো বিজেপি পারবে না, সেখানে যারা শক্তিশালী তারা কিন্তু সেখানে পৌঁছে যাবে রাত 10টার পর থেকে, যাতে তৃণমূলও বা শাসক দলও কোনোভাবে যাতে একটা, যেহেতু প্রশাসন তাদের এখন যদিও নির্বাচন কমিশনের আন্ডারে, কিন্তু বাস্তবে তো প্রশাসনটা এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রশাসন ছিল, সুতরাং বা তাদের যে সরকার তার প্রশাসন ছিল, যাতে কোনোভাবে বাড়তি কোনো সুবিধা দিতে না পারে, তাই মোকাবেলার জন্য বিজেপির পক্ষ থেকেও কিন্তু রাত 10টার পর থেকে রবিবার তারাও কিন্তু নজরদারি শুরু করবে যে হ্যাঁ, তৃণমূলের যে টিম সেখানে পাহারায় থাকছে তারা কি কাজ করছে। এটাই কিন্তু আমার কাছে রয়েছে সর্বশেষ খবর। তো সুতরাং বুঝতেই পারছেন যে 4 তারিখ একটা বিরাট ব্যাপার ঘটতে যাচ্ছে। রাজ্যের সমস্ত জায়গায় মানে রাজ্যবাসী মুখিয়ে থাকবেন আর কি, এখন থেকে যেন মুখিয়ে আছেন এটাও তো ঠিক। আর এই পর্যবেক্ষক নিয়ে সুমন বাবুর তো সমস্ত বিশ্লেষণগুলো আপনারা শুনলেন, আর আমরা সেদিনও থাকবো সকাল থেকে আশা করি তো আপনাদের সঙ্গে। আর আজকে এই যে পর্যালোচনা হলো, যেটা পর্যবেক্ষণ নিয়ে,
তো সেই আলোচনা কিন্তু আমরা এখানেই শেষ করছি। নমস্কার, আর আমাদের সঙ্গে থাকবেন আপনারা। ভালো থাকুন।